ঘুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আয় দেখি। বলেছি, বিধুর হুকুম অমান্য করার সাধ্য আমাদের নেই। 2-3খানা কাগজ ওই মাপে কেটে ওর সামনে হাজির করা হলো। বিধু বললে, লেখ। বাদল লেখুক, ওর হাতের লেখা ভালো। বাদল বলল, কি লিখব বলো? লেখ, বড় বড় করে লেখ, বড় হাতের লেখার মতো, বুঝলি? আমি বলে দিচ্ছি। বলো, আমরা একটা বাক্স কুড়িয়ে পেয়েছি। যার বাক্স তিনি রায়বাড়িতে খোঁজ করুন। ইতি বিধু, সিধু, নিধু, তিনু। আমি আর বাদল আপত্তি করে বললাম, বারে, আমরা কুড়িয়ে পেলাম আর আমাদের নাম থাকবে না বুঝি? আমাদের ভালো নাম লেখো। বিধু বললে, লিখে দাও, ভালোই তো, ভালো নাম সবারই লেখো। 3খানা কাগজ লিখে নদীর ধারের রাস্তায় ভিন্ন ভিন্ন গাছে বেলের আঠা দিয়ে মেরে দেওয়া হলো। 2-3 দিন কেটে গেল, কেউ এলো না। 3 দিন পরে একজন কালো মতো রোগা লোক আমাদের চণ্ডী মণ্ডপের সামনে এসে দাঁড়ালো। আমি তখন সেখানে বসে পড়ছি। বললাম, কি চাও? তুই বাবু, ইধির ভীষণ কার নাম? আমার নাম। কেন, কি চাই? একটা বাক্স আপনারা কুড়িয়ে পেয়েছেন। আমার নামের বিকৃত উচ্চারণ করাতে আমি চটে গিয়েছি। তখন বিরক্তিভাবে বললাম, কি রকম বাক্স? কঠের বাক্স। না, যাও। বাবু, কঠের নয়, টিনের বাক্স। কি রঙের টিন? কালো। না, যাও। বাবু দাঁড়ান, বলছি, মোট ঠিক মনে হচ্ছে না, এই রাঙা মতো। না, তুমি যাও। লোকটা অপ্রতিভভাবে চলে গেল। বিধুকে খবরটা দিতে সে বললে, ওর নয় রে, লোহে পড়ে এসছে, ওর মতো কত লোক আসবে। আবার 3-4 দিন কেটে গেল। বিধুর কাছে একজন লোক এলো। তারপরে তারও বর্ণনা মিলল না। বিধু তাকে বিদায় দিলে পত্রপাঠ। যাবার সময় নাকি শাসিয়ে গেল, চৌকিদারকে বলবে, দেখে নেবে আমাদের, ইত্যাদি। বিধু তাচ্ছিল্যের সুরে বললে, যাও যাও, যা পারো করো গিয়ে, বাক্স আমরা কুড়িয়ে পাইনি, যাও। আর কোনো লোক আসে না। বর্ষা পড়ে গেল ভীষণ। সেবার আমাদের নদীতে এলো ভীষণ বন্যা। বড় বড় গাছ ভেসে যেতে দেখা গেল নদীর স্রোতে। 2-1টা গরুও আমরা দেখলাম ভেসে যেতে। অম্বরপুর চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল। নদীর চরে ওদের ছোট ছোট ঘরবাড়ি সেবারেও দেখে এসেছি। কি চমৎকার পটলের আবাদ, কুমড়োর ক্ষেত, লাউ কুমড়োর মাচা ওদের চরে। 2 পয়সা আয়ও পেত তরকারি বেচে। কোথায় রইল তাদের পটল কুমড়োর আবাদ? কোথায় গেল তাদের বাড়িঘর? আমাদের ঘাটের সামনে দিয়ে কত খড়ের চালাঘর ভেসে যেতে দেখলাম। সবাই বলতে লাগলো, অম্বরপুর চরের কাপালিরা সর্বশান্ত হয়ে গিয়েছে। একদিন বিকেলে আমাদের চণ্ডীমণ্ডপে একটা লোক এলো। বাবা বসে হাত বাক্স সামনে।